এক তো উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করেইছেন, এর সঙ্গে যারা সন্তোষী মার পুজো করে তাদেরকে আক্রমণ করেছে। আসলে একটা মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলছে, আর হোম ডিপার্টমেন্ট বা দেশের যে মানে যে সেট আপ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন হয় না? কারণ উনি মুখ্যমন্ত্রী বলে। গুন্ডা দমন একটা তো সবার আগে ওর ওপর লাগু হওয়া উচিত। আমরা চাইবো না, তার কারণ আমরা এই গুন্ডা দমন আইনের বিরোধিতা করি। আমার নিজের হ্যাঁতে হ্যাঁ বলা, নাতে না বলা, এই যে মত প্রকাশের অধিকার, সেটা আমার অপরাধ। কিন্তু এবার এটাকে মানে এটাকে দমাবো কি করে? মানে ওদের তো এখন স্বার্থে ঘা লেগে যাচ্ছে না, এটাকে তো দমাতে হবে। সেই দমানোর জন্য একটা না একটা ইস্যু তো বার করবে। গত 24শে জুলাই সিজেপির যে প্রোটেস্ট ছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, সেই প্রোটেস্ট যখন ধর্মতলায় গিয়ে পৌঁছায় আমরা দেখতে পেয়েছিলাম যে সাংবাদিক এবং পুলিশের মারধরায় এই রকমই ঠিক অভিযোগ উঠেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এই কাজটা সম্পূর্ণ করছেন শুক্রবারীরা, অর্থাৎ নাম না করে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হলো, ঠিক এই বিষয়ে কি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরাসরি জানাবো আপনাদের। আমি যতদূর জানি আমরা কেউই উস্কানিমূলক বক্তব্য রাখতে পারি না। আমি জানি না কিভাবে এই রাজ্যে যারা একদম শীর্ষে বসে আছেন তারা কি করে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। ওই মিছিল ছিল ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রী, বামপন্থী ছাত্রছাত্রীদের ছিল। সেই ছাত্রছাত্রীরা মিছিল করেছে। এখানে শুক্রবারই কথাটা কোত্থেকে চলে এলো? এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাই মিলে ছাত্রছাত্রীর দাবি দাবা নিয়ে মিছিল করেছে। আর যদি বলে সাংবাদিকদের ওপর আক্রমণ যারা করেছেন তাদের বিপক্ষে আমরা সঠিক তদন্ত হোক, যদি চিহ্নিত করতে পারেন সাংবাদিকদেরকে এনারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু শুক্রবারই বলে কাউকে তাকিয়ে দেওয়া যায় না। সময় অ্যান্টি মাইনরিটি থেকেছে, সাংবাদিকদের উপরে যে হামলা সেটাকে আমরা নিন্দা করছি, কিন্তু আমি তাও জিজ্ঞেস করব তাদেরকে, যারা সাংবাদিক কর্মী আছেন তাদের মালিকদের সাথে একটু কথা বলতে। এই যে এত তীব্র একটা ঘৃণা দেখা যাচ্ছে, যে ঘৃণা ছড়ান তারা, এই বড় বড় মিডিয়া হাউসগুলো যে ঘৃণা ছড়ান, সেটার বিরুদ্ধে মানুষের জনরাশ আছে। যে কিভাবে দিনের পর দিন মিথ্যা জিনিস দেখিয়ে গেছে, মানে মিসলিডিং ফ্যাক্টস দেখিয়ে গেছে, তারপরে তারা বারংবার ছাত্রদের বিরোধী, ছাত্রদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে গেছে। সেটা কি ঠিক? সেটা একদমই আমার মনে হয় না ঠিক। তার বিপরীতে আমি এটাও বলবো যে যেটা হয়েছে তার বিরুদ্ধে একদম তদন্ত হোক, অবশ্যই তদন্ত হোক। কিন্তু এরকম করে বারংবার যে সংখ্যালঘু মানুষদেরকে আক্রমণ করা, বছরের পর বছর সংখ্যালঘু মানুষদেরকে দেশদ্রোহী বলা, এটা তাদের ঠিক হয়নি। এটারই জনরাশ বেরিয়েছে। হ্যাঁ, মনে হয় উনি বলতে চেয়েছেন যারা সন্তোষী মার পুজো করে, সন্তোষী মা ঠাকুরের পুজো করে তাদেরকে উনি অপমান করেছেন। মানে এক তো উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করেইছেন, এর সঙ্গে যারা সন্তোষী মার পুজো করে তাদেরকে আক্রমণ করেছে। আসলে একটা মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলছে, আর হোম ডিপার্টমেন্ট বা দেশের যে মানে যে সেট আপ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন হয় না? কারণ উনি মুখ্যমন্ত্রী বলে। মুখ্যমন্ত্রী তো আইনের বিরুদ্ধে হতে পারে না। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের আজকে এক হওয়ার কথা, এর বিরুদ্ধে ধিক্কার জানানোর কথা। এ কথা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে না। নির্দিষ্ট ধর্মকে, নির্দিষ্ট সম্প্রদায়কে বা নির্দিষ্ট কিছু মানুষকে, যারা কোনো ধর্ম বা কোনো দেবতাকে পুজো করে, তার উচিত হয়নি। এটা একদমই নিন্দনীয় তার বক্তব্য। কারণ যে কোনো ধর্মের, এই দেশে যে কোনো ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এবং ধর্মের ক্ষেত্রে নির্দিষ্ট একটি বারকে, বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন জিনিসকে মানে ন্যায়, মানে তাদের ধর্মের ক্ষেত্রে এটা এই বারটাকে ভালো বলে মানা হয় সেই ধর্মের ক্ষেত্রে। এইটা নিয়ে কটাক্ষ একদমই করা উচিত হয়নি। কারণ আন্দোলনের ময়দানে বহু এমন ঘটনা আছে যা মানুষকে মানুষ হিসেবেই আমাদের সামনে এনেছে। এরকম শত শত ঘটনা আছে। আমরা খুব তাদের জন্য মায়া হয় যে সমস্ত মানুষরা এই বড় ঘটনাকে আন্দোলনের ময়দানে দেখতে না পায় এবং সেটাকে ছোট করে, তারা নিজে ছোট হয়। হ্যাঁ, উনি তো বরাবরই বিশেষ বিশেষ সম্প্রদায়ের উনি বিরোধী, এবং এটা দেখা গেছে ভোটে জিতে আসার পরেই উনি বলেছেন যে ভবানীপুরের একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ওনাকে ভোট দেয়নি। হ্যাঁ, এছাড়া উনি বলেন যে সেই সম্প্রদায়ের লোক বিজেপি করলেই রাষ্ট্রবাদী আর না করলেই জিহাদি। তাই ওনার থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? উনি এখন যত না বিজেপির প্রতি ওনার ভক্তি রয়েছে, যত না রামের প্রতি ওনার ভক্তি রয়েছে, উনি ওনার নিজের চুরি, ওনার নিজের ভ্রষ্টাচার আটকানোর জন্যে, বেশি বেশি করে আরএসএসের প্রিয় হওয়ার জন্যে উনি এই ধরনের মন্তব্যগুলো করেছেন। এটা তো স্পষ্টভাবেই টার্গেটেডভাবেই আমরা দেখলাম একটা ধরপাকড় হলো। এবং আগের দিন যেটা আমরা দেখলাম যে সিন রিক্রিয়েশনের নামে, অর্থাৎ আগের দিন যা ঘটেছিল সেটাকে পুনর্নির্মাণ করার নামে পুলিশ যে মধ্যযুগীয় বর্বরতা দেখালো,
খালি পায়ে যেরকমভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে হাঁটানো হলো এসপ্ল্যানেডে, এটা একটা মধ্যযুগীয় বর্বরতা। এটা কোনো সুস্থ গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এবং আমরা স্পষ্টভাবেই মনে করছি যে সেই দিন শাসক পক্ষের কিছু অংশ তারা পরিকল্পনা মাফিক ওই দিন মিছিলে বিশৃঙ্খলা তৈরি করতে এসেছিল, বিভিন্নভাবে তারা উস্কানি দিচ্ছিল। তাদেরকে না গ্রেপ্তার করে পুরোপুরি এই ঘটনাকে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক এজেন্ডাকে এই রাজ্য সরকার সামনে নিয়ে আসছে, যেটা এই পশ্চিমবাংলার এত বছরের যে ধর্ম নিরপেক্ষতার সংস্কৃতি, যে ঐক্যবদ্ধতার সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধাক্কা দিচ্ছে, সেই সংস্কৃতির জন্য ক্ষতিকারক। ইনভিনসিবল, অপরাজেয়, ওদেরকে কোনোভাবে টলানো যায় না। এই আন্দোলনের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আসলে ওই আত্মবিশ্বাসের উপর আঘাত দিয়েছে, এবং এইভাবে আমরা লড়াই চালিয়ে গেলে আলটিমেটলি তো এটাই বাস্তব, দেশের যদি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হয় বিজেপি আরএসএস মুক্ত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, ওদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আনতে হবে, না হলে দেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিনই বাঁচবে না। এই যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, এ শুধুমাত্র কয়লা মন্ত্রী থাকাকালীন অনেক দুর্নীতি করেছেন এমন না, সেখান থেকে টাকা নিয়ে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা নিয়ে একাধিক আরএসএস এর সংগঠনে ফান্ডিং করেছে, এবং তার পাশাপাশি বিলকিস বানু ধর্ষণের ঘটনায় যারা অভিযুক্ত তাদের হয়ে সওয়াল করেছিলেন। তো এই গোয়াল থেকে যত গরু বেরোবে সবাই আরো বেশি খারাপ হবে। আলটিমেট সলিউশন এই সরকারটাকে ফেলা, কিন্তু এইটা ছিল আসলে একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, ওদেরকে ভয় দেখানো, আর সেই ভয়টা ওরা পেয়েছে। 24 তারিখে ঘটনায় যা ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে শুক্রবারীরা করেছে, অর্থাৎ নাম না নিয়ে যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করলেন, তিনি কি বলবেন? এই সরকারটা আসলে অমানবিক সরকার, এই সরকারটা একটা অসাংবিধানিক সরকার, এরা ফ্যাসিস্ট সরকার, এরা মুসলমানদেরকে গণশত্রু হিসাবে তুলে ধরতে চায়। এই আন্দোলনেই তো একটা স্লোগান খুব হিট হয়েছে, জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়। তো আসলে ভয়টা আরো প্রবলভাবে পেয়েছে বলে একটা হিন্দু মুসলিম আঙ্গিক এনে যদি বাংলার পাবলিক স্পিয়ারটাকে, গণপরিষদটাকে একটু ব্যস্ত করে রাখা যায়, আবার যদি একটা পোলারাইজেশন তৈরি করা যায়।